সেই জন্যই আপনার আমার মাইন্ডে কি ঢুকিয়ে দেওয়া হলো, বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই। আসলো টেররিস্ট, যেটা শুনছি নাকি পাকিস্তান থেকে এসেছিল। আরে পাকিস্তান থেকে ওই অবধি আসলো, নির্বিচারে আমার ভাইদেরকে গুলি করলো, আমার ভাইদেরকে খুন করলো, শহীদ করলো, আবার তারা নির্দ্বিধায় পাকিস্তান চলে গেল। এ প্রশ্ন আসছে না মাথায়? কিন্তু আপনি করতে পারছেন না কেন? আপনার মাথায় তো ঢুকিয়ে দিয়েছে মুসলমান হিন্দুকে মেরেছে, হিন্দু খুন হয়েছে, এ মাথায় ঢুকিয়ে দিয়েছে আপনার আর অন্য মাথায় ঢুকবে না। কিন্তু প্রশ্ন করতে হবে। আরে এত সেকেন্ড, প্রথম প্রশ্ন হচ্ছে ওই জঙ্গিগুলো এখানে আসে খুন করলো কিভাবে? প্রথম কোশ্চেন তো এটাই। এর জবাব তো অমিত শাহকে দিতে হবে, এর জবাব তো শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে, এর জবাব তো মোদীকে দিতে হবে। এই প্রশ্ন না আপনি আমি করে, সেই জন্য আপনার আমার মাথায় সাবজেক্ট ছেড়ে অবজেক্টটা ঢুকিয়ে দিয়েছে। আর আমরা অবজেক্ট নিয়ে খুব হই হই করছি, একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে ফেলছি। একে অপরে আমরা যখন দীর্ঘদিন ধরে বসবাস করছি, কিন্তু এখন আমরা আর চোখে দেখতে শুরু করছি। এই আর চোখে দেখতে দেখতে এই বিষে আক্রান্ত হয়ে, বললেন আমার আগে শাহাবুদ্দিন সিরাজি সাহেব, একজন মহিলা ডক্টর, সেও এই বিষে আক্রান্ত হয়ে একজন তিনার অবচেতনে, হয়তো তার সচেতনতার অভাবে তিনি এমন কথা বলে ফেললেন, সমগ্র ডাক্তারের পেশাকে তিনি প্রশ্ন সম্মুখে করে দিলেন। কারণ ওখানে আসা যাইবে না, জায়গা নয় ওখানে আসার। আর ছোট বন্দুক নিয়ে আসেনি। ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম 5টা বড় গ্রেনেড বা এই ধরনের কিছু নিয়ে এসেছে, আর AK-47 বড় হাতিয়ার, ছোট পিস্তল পকেটে করে নিয়ে চলে এসছে, তাও একটা বলা যেতে পারতো। আর কাশ্মীরে আমি বলছি না, আমি আমার কথা বলছি না, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখুন 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া পুলিশ থাকে। পুলিশ শুধু কাশ্মীরি পুলিশ নয়, সেন্ট্রাল ফোর্স থাকে, আধা সামরিক বাহিনী থাকে, সামরিক বাহিনী থাকে। এবার বলুন, একটা জায়গায় এসে হত্যাযজ্ঞ চালালো নির্বিচারে, ওখানে আমাদের 2000 মতো টুরিস্ট ছিল, তাদের ওখানে গুলি চালালো, দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো, কোনো ফোর্স আসলো না। বলছে প্রায় 50 রাউন্ড গুলি চালিয়েছে, কোনো ফোর্স আসলো না। এটা ভেবে পাওয়া যায় ভাই? এর মধ্যে তো কিছু ষড়যন্ত্র আছে, কিছু তো রাজনীতি জড়িয়ে আছে, সেটা তদন্ত সাপেক্ষ। কেউ বলছে ওয়াকফ আন্দোলনে কেন্দ্র সরকার মুখ থুবড়ে পড়েছে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, কেউ বলছে বিজেপির এটা হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব, অমিত শাহ আর মোদীকে দুর্নাম করার জন্য, কেউ বলছে এখানে বা অন্য কোনো দেশের ষড়যন্ত্র আছে। সবটাই তদন্ত সাপেক্ষ। তদন্ত হোক, সত্য উদ্ঘাটন হোক, যা আমরা চাইবো না ভাই? এ বলুন, চাইবেন না? কিন্তু 2019 সালে আমরা দেখেছি কি হয়েছিল। পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল। 300 কিলো মতো নাকি RDX নিয়ে এসে আমাদের যে সেনারা যাচ্ছিল, আধা সামরিক বাহিনী যাচ্ছিল, ওখানে আক্রমণ করে প্রায় 40 জনের অধিক আমাদের দেশের CRPF এর জওয়ানদেরকে শহীদ করলো। মনে আছে আপনাদের? তো যারা শহীদ করলো সেই বর্বরদের মধ্যে কতজনকে ধরেছে, গ্রেফতার করে কতজনকে ফাঁসির ব্যবস্থা করেছে, বা যে তদন্ত হয়েছে 6 বছর ধরে কি হলো আপনারা কেউ জানেন? চাপা পড়ে গেল। তো চাপা পড়ে যায়নি? তা আমাদের জানা দরকার তো। নাগরিক হিসাবে আমাদের জানতে হবে না যে কারা আক্রমণ চালালো, আমাদের 40টা সেনাকে শহীদ করলো? সেই সময়ও দেশপ্রেমিকদের, স্বঘোষিত দেশপ্রেমিকদের অনেক উৎসাহ দেখতে পেয়েছিলাম। কিন্তু তারা আজকে প্রশ্ন করছে না, আমরা প্রশ্ন করছি। সেই সময়ে করেছিলাম, আজকেও করছি। পাহেলগাঁওতে যারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, তারা একটাও না ছাড় পায়। সে পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক, আমেরিকাতে থাকুক, যেখানেই থাকুক, তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে তাদের বিচার হোক ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে। 6 মাসের মধ্যে বিচার হয়ে তাদের ফাঁসির ব্যবস্থা করুক। ওই যাবজ্জীবনে আমি এদের ক্ষেত্রে বলবো না, কারণ ওই যাবজ্জীবন হলে আমাদের দেশে থাকবে, জেলে থাকবে, ডাল ভাত যাই খাও না কেন, আমাদের ট্যাক্সের টাকাও ধ্বংস করবে। ওকে 6 মাসের মধ্যে যে ফাঁসির ব্যবস্থা হোক, এই ডিমান্ড আমরা করছি। কিন্তু সাথে সাথে এটাও আমরা প্রশ্ন করছি, 2019 সালে পুলওয়ামাতে যারা অ্যাটাক করলো,
তারা কেন এখনো গ্রেফতার হলো না, বা কারা করেছিল, যারা যারা ছিল বা যে গোষ্ঠী ছিল, এখনো তদন্ত কেন শেষ হলো না, বা তদন্তের অগ্রগতি কত দূর সেটাও আমাদেরকে জানতে ইচ্ছা করছে। এই প্রশ্ন যখন আপনি করবেন, এই প্রশ্ন যাতে না আপনি করেন, প্রশ্ন করছি, এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন প্রথম করতে হবে, ওখানে জঙ্গি আসলো কিভাবে? বলেন ভাই, এই যে রক্তদান শিবির হচ্ছে, এখানে নিরাপত্তার দায়িত্ব কাদের আছে বলুন? ক্যালকাটা পুলিশ, চন্দনেশ্বর থানা নাকি না মাধবপুর থানা? আচ্ছা, ক্যালকাটা পুলিশের নিরাপত্তার দায়িত্ব তো এটা। এখানে যদি কিছু অঘটন ঘটায়, কাকে প্রশ্ন করবেন বলেন? আমি ফুরফুরা শরীফে গিয়ে আমাদের ওখানে তৃণমূলের নেতাকে প্রশ্ন করব? তাকে ধরে টানাটানি করব? উচিত হবে? আমাকে কাকে প্রথম প্রশ্ন করতে হবে? পুলিশকে, যে আপনি নিরাপত্তায় থাকা অবস্থায় এখানে হামলা হলো কেন? তাই তো স্বাভাবিক। এখানে নিরাপত্তা কে দেবে আমাকে? আপনাকে কে নিরাপত্তা দেবে? তার জন্য ট্যাক্সের টাকা দিয়ে কাকে রেখেছেন? পুলিশকে। তো একইভাবে এখানে হামলা যদি হয়, আমি যে দেগঙ্গাতে তৃণমূল যিনি করেন তাকে ধরে টানাটানি করলে উচিত হবে কি আমার? হবে কি? ঠিক কাশ্মীরে যে পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী অ্যাটাক হয়েছে, আমাদের তো দায়িত্ব, প্রশ্ন তো হবে সরকারকে, যখন জঙ্গি আসলো কি করে? কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে মানুষ বেড়াতে যায়, ভ্রমণের উদ্দেশ্যে যায়, তার যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে দৌড়ে চলে আসে। এই সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন রকম সংস্কার, সংযোজন, বিয়োজনের মধ্য দিয়ে সুন্দর ভারতবর্ষ উপহার দেওয়ার প্রতিশ্রুতি তারা দিয়ে সরকারে এসেছে। ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত প্রধানমন্ত্রী তার বক্তৃতার মধ্য দিয়ে মানুষের কাছে বোঝাতে চেয়েছেন যে দেখো কত সুন্দরভাবে আমরা দেশটাকে পরিচালনা করছি, জঙ্গি বলে কিছু নেই, কাশ্মীর সম্পূর্ণ একটা শান্তির পরিবেশ বিরাজ করছে। আমরা জানি কাশ্মীরে যে পরিমাণ সেনাবাহিনী আছে, যদি হাতে হাত ধরে দাঁড়িয়ে যায় তাহলে দেখা যাবে পুরো কাশ্মীরটা হাতে হাত ধরে ব্যারিকেডের মধ্যে রাখা যাবে, এত পরিমাণ সেনা ডিপ্লয়েড সেখানে করা হয়েছে। তারপরেও কিভাবে এই জঙ্গিরা এলো? অত বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে তারা চলে এলো, এতগুলো মানুষকে নির্মমভাবে